নমস্কার, কেমন আছে সবাই? মিতালির মিতালির ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল 9টা। এই সবে ঘুম থেকে উঠলাম। বাবুর সঙ্গেই আমি রোজ ঘুম থেকে উঠি, আর বাইরের দৃশ্যটা দেখছি। কি অপূর্ব লাগছে দেখুন। তারপর বাবুকে নিয়ে আমি চলে গেলাম বাথরুমে মুখ ধোয়াতে। ফোনটা চালানো আছে বলে দেখুন ফোনের দিকেই তাকাচ্ছিল। কিছুতেই সে দাঁত মাজবে না, জোর করে প্রত্যেকদিন তাকে দাঁত মাজাতে হয়। কিছুতেই সে দাঁত মাজতে চায় না। দাঁত তো মাজতেই হবে বলুন, নইলে দাঁতের মধ্যে ময়লা জমে যায়। সেই জন্য জোর করে তাকে চেপে চুপে ধরে দাঁত মাজাতে হয়। কিছুতেই সে দাঁত মাজবে না, আর ফোনের দিকেই তাকিয়ে থাকবে, দুষ্টুমি করতেই থাকে দেখুন। তারপর এই যে বাবুকে মুখ ধুয়ে নিয়ে এসে ভালো করে মুখ ফ্রেশ করিয়ে দিয়ে জল খাওয়াতে নিয়ে এলাম। জলও খেতে চায় না, ঘুম থেকে উঠে তো জলটা খাওয়া উচিত বলুন, আপনারাই বলুন। তবুও জোর করে একটু জলটা খাওয়াই। জল না খাওয়ালে হয়? সারা রাত জল খাইনি। তারপর একটু ঘুরতে গেছিলাম, আর তারপরে এসে এই ওকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর মুড়ি বিস্কুটটা আলমারিতে তুলে দিলাম। আলমারিতেই থাকে, নইলেও সব ফেলে দেয় নিয়ে গিয়ে, জানেন তো। তারপরে ঘরটা ঝাড় দিয়ে বাসি কাজগুলো তো সারতে হবে সকাল সকাল। তাও 9:45 10টাই বাজে ধরতে পারেন। 10টার সময় বাসি কাজগুলো সারছি। কি করব, বাচ্চাকে নিয়ে সামলাই, সেই জন্য দেরি হয়ে যায় বাসি কাজ সারতে। এই এখন ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর ঘর মুছে নেব। তার আগে বিছানা তুলে নিয়েছি অবশ্য, আপনাদেরকে তখন আর শেয়ার করা হয়নি। আসলে কাজের মাসে না ভুলেও যায়, সবসময় ফোন ধরা হয় না। তারপরে বাসি হাঁড়ি কড়াই পড়েছিল, হাঁড়ি কড়াই মেজে ধুলাম। তারপরে আর না, এখন না মাজলে পরে কি বললো, চান করার পর না হাঁড়ি কড়া মাজতে ইচ্ছে করে না। সেই জন্য চান করার আগে হাঁড়ি কড়াটা মেজে নিই, ওই আর কি। অত পরিষ্কারভাবে তো মাজতে পারি না আমি, যেমন পারি তেমনই মাজি। তারপর ভাই বাজার গেছিলো, বাজার থেকে নিয়ে এসে আলু, পটল, ভেন্ডি নিয়ে এসে এগুলো একটু কেটে এখন জলখাবারের তরকারি করব। ভাবছি আলু ভেন্ডি পটলের তরকারি করবো, জানেন। এই যে এইটুকু আলু, দুটো আলু, কটা ভেন্ডি আর একটা পটল নিয়ে নিয়েছি, এটুকু দিয়ে হয়ে যাবে। বেশি কিছু করবো না, জলখাবারও তো মানুষের অল্পতেই হয়ে যায়, তাই না। সেই জন্য অল্পই করব, বেশি কিছু আর করার দরকার নেই। আর আমি একার জন্য করছি, আর বাকিরা তো অন্য কিছু খাবে, সেই জন্য আর কি। সেই জন্য শুধু আমার জন্য আলু ভেন্ডি পটল দিয়ে একটা ছোটোখাটো তরকারি করে নিচ্ছি, ওইটা আমি আর আমার বাচ্চা খাবো। তারপরে যে সবজিগুলো কেটে নিয়ে তারপর রান্না বসাবো। আর কাটা হয়ে গেছে, চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। আপনারাও আসুন সঙ্গে। এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে এবার সর্ষের তেল একটু গরম করতে দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে। এরপর আলু ভেন্ডি পটলটাকে ছেড়ে দেবো। আলু ভেন্ডির মধ্যে একটা লঙ্কা কেটে দিয়েছি, বেশি লঙ্কা দেবো না, বাচ্চা খাবে তো, বাচ্চার ঝাল লেগে যেতে পারে। সেই জন্য ওকে বেশি লঙ্কা দেবো না, সেই জন্য একটা মাত্রই লঙ্কা দিয়েছি একবারে। আর বেশি তেল ঝাল মশলা দিয়েও রান্না করবো না, কেন ও তো বাচ্চা মানুষ, বেশি তেল ঝাল মশলা খাওয়ানো উচিত না। সেই জন্যই অল্প তেলে অল্প তেল ঝাল মশলা দিয়েই রান্নাটা করব। আর এদিকে রুটিটাও করব, আটা মেখে নিয়েছি আগে। রুটি করব 4-5টা মতো রুটি করব, আর বেশি রুটির দরকার হবে না, মাত্র আমি আর আমার ছেলে খাবো। আর তো কেউ এখন খাবে না, পরে ওরা যখন খায় ওরা করে নেয় সবাই।